ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা সামনেই টেস্ট পরীক্ষার আগে আমরা ইংলিশ গ্রামারের বেশ কিছু উদাহরণ দেখব যেগুলো একটু কঠিন, কিন্তু আমরা যদি বুঝিয়ে নেই সেগুলো কিন্তু আমাদের সহজই লাগবে। টেস্ট পরীক্ষার আগে সেরকম কিছু গ্রামার যেগুলো প্রায়ই টেস্ট পরীক্ষায় আসে, সেরকম কিছু গ্রামার আমরা আজ দেখছি। চলো দেখো, প্রথমে আমি ডিগ্রি চেঞ্জ করাচ্ছি। স্কুইজার ইজ বেটার দেন গেস। এই যে প্রথম তিনটা উদাহরণ, এই তিনটা উদাহরণ প্রায় পড়ে আর একই রকম প্রতিটাই। কেন একই আর কীভাবে সহজভাবে করবে সেটা দেখো। স্কুইজার ইজ বেটার দেন গেস, এখানে দেখো স্কুইজারের সঙ্গে গেসের তুলনা করা হচ্ছে, দুজনের মধ্যে তুলনা হচ্ছে। হিজ লোয়ার জ ইজ শর্টার দেন আপার, এখানে দেখো তুলনা হচ্ছে লোয়ার জর সঙ্গে আপার জর তুলনা করা হচ্ছে। আই এম নট অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ম্যান হু জাস্ট লিভ। দেখো এখানে আমার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? দি ওয়ান, এখানে ওয়ান হবে, অ্যাজ দি ওয়ান হু জাস্ট লিভড, এখানেও দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে এই তিনটা উদাহরণ একই। তাহলে এইগুলো সবগুলোই শুধু পড়বে, এখানে বলে দেবে না যে উমুক ডিগ্রিতে করো। অনেক সময় এখানে শুধুমাত্র বলেই দেয় যে চেঞ্জ দি ডিগ্রি। যখন দুজনের মধ্যে তুলনা আছে সেটা তাদের দুটো ডিগ্রি হয়, মনে রাখবে, তার পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি। দেখো এটায় দেন দিয়ে আছে মানে কম্পারেটিভে আছে, তোমাকে পজিটিভে যেতে হবে। এটা দেখো দেন দিয়ে দেওয়া আছে, কম্পারেটিভে আছে, পজিটিভে যেতে হবে। এটা আবার দেখো অ্যাজেস দিয়ে আছে, পজিটিভে আছে, তোমাদেরকে কম্পারেটিভে যেতে হবে। তাহলে সেইটা বুঝে নাও। এগুলো নিয়ম হচ্ছে যখন দুটো জিনিসের মধ্যে বা দুজনের মধ্যে তুলনা হবে, সেক্ষেত্রে দ্বিতীয় যার সঙ্গে তুলনা হচ্ছে সেটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো। গেস, এখানে এবারে যে ভার্বটা থাকবে সেটা নেব সঙ্গে। যদি দেখি সেন্টেন্সটাই নট থাকে, অর্থাৎ নেগেটিভ যদি না থাকে, পজিটিভ হয়, তাহলে আমরা একটা এখানে নট আনবো, নেগেটিভ করব। তাহলে গেস ইজ নট। এবারে আমরা কি করব? অ্যাজ পজিটিভ ডিগ্রির অ্যাজ লাগাবো। অ্যাজের পরে এখানে যে অ্যাডজেক্টিভটা তার পজিটিভ ফর্ম লিখব, বেটার আছে, গুড। এবারে আবার অ্যাজ লাগাবো, অ্যাজের ব্যবহার হবে পজিটিভ ডিগ্রিতে। এবারে এখানে স্কুইজার লিখে দেবো, স্কুইজার, তাহলে হয়ে গেল। তাহলে গেস ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। দেখো সহজেই হলো। একই রকম এটাও করব। দেখো এখানে কি আছে? হিজ লোয়ার জোর সঙ্গে হিজ আপার জোর তুলনা করা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো হিজ, দ্বিতীয়টাকে আনবো হিজ আপার জো ইজ। এখানে ইজ ছিল, ইজ লাগালাম, নট ছিল না, নেগেটিভ ছিল না, তাহলে নেগেটিভ করলাম। আবার অ্যাজ লাগাবো, অ্যাজ। এখানে কি আছে দেখো, অ্যাডজেক্টিভটা শর্টার, তাহলে তার পজিটিভ ফর্ম কি? শর্ট। এবারে অ্যাজ লাগিয়ে এখানে কি লিখবো? দ্বিতীয়টা প্রথমে নিয়ে আসবো। তাহলে হিজ লোয়ার জো আছে, সেইটা লিখে নেব, হিজ লোয়ার জো বলে এখানে লিখে দেবো, তাহলে হয়ে যাবে। এবারে দেখো আমার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? অ্যাজ দি ওয়ান হু জাস্ট লিভড। তাহলে এই যে দি ওয়ান হু জাস্ট লিভ, এটা প্রথমে আমরা লিখব, দি ওয়ান হু জাস্ট লিভড হলো। এটা আমরা দ্বিতীয়টাকে প্রথমে আনলাম। এবারে দেখো এখানে কি আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, অ্যাম আছে। তাহলে আমরা তো এটার পরে তার অ্যাম লাগবে না, কি লাগাবো? ইজ লাগাবো। দেখো নট ছিল, দেখো এখানে, তাহলে কিন্তু আমরা নটটা কিন্তু আর লিখবো না এখানে। অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভে ছিল, আমরা অ্যাফার্মেটিভে করি। এই দুটোই কিন্তু অ্যাফার্মেটিভে ছিল, এই জন্য নট লাগিয়ে নেগেটিভে করেছি। এখানে যেহেতু নেগেটিভ আছে, তাহলে কিন্তু আমরা নেগেটিভটা আর করবো না, অর্থাৎ নটটা তুলে দেব। এবারে আমরা এখানে কি দিয়েছিল? অ্যাজেজ আছে পজিটিভ ডিগ্রিতে, তাহলে কম্পারেটিভ ফর্মে আমরা এখানে লাগাবো। তার এখানে কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভ ফর্মটা সেটা লাগাবো। সেখানে এটা কি আছে? অ্যাট্রাকটিভ। তাহলে এখানে অ্যাট্রাকটিভের আমরা কি লাগাবো? মোর অ্যাট্রাকটিভ দিয়ে যা লেখা আছে, ট্রাভেলিং কম্পেনিয়ন যা আছে, এটা তোমরা লিখবে। এটা আমি আর লিখছি না। তাহলে কি হবে? দি ওয়ান হু জাস্ট লিভড ইজ মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন যা আছে লিখবে। এরপরে আমরা কি করব? কম্পারেটিভ ডিগ্রির যে দ্যানটা লাগাই, দ্যানটা লাগিয়ে দেবো, দ্যান। এবারে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? আমার সঙ্গে, তাহলে আই হয়ে গেল। তাহলে এইভাবে বুঝে যদি করি কিন্তু সহজেই লাগবে আমাদের। এরপরে দেখো, ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ ওয়ান অফ দি টু ম্যান। বেশিরভাগ পেজে এই ধরনের উদাহরণটা তোমরা পাবে এবং সেটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলবে। সহজভাবে বুঝে নাও কীভাবে করতে হবে, শুধু দেখো, নিজেরাই পারবে এরপরে। কিন্তু দেখো এখানে ওয়ান অফ দি দিয়ে থাকা মানেই যখনই আমরা পজিটিভে আনবো, ভেরি ফিউ, পজিটিভে করব, ভেরি ফিউ দিয়ে শুরু করব।
ডিগ্রি চেঞ্জের সমস্ত নিয়ম কিন্তু আমার করানো আছে, যারা না দেখেছো তোমরা কমেন্ট করলে আমি সেখানেও বলবো। এছাড়াও আমি কিন্তু আইকন চিহ্নে বা এন্ড স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করব। ভেরি ফিউ কাদের সঙ্গে, এবারে ভেরি ফিউর সঙ্গে দেখব কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে বা কার মধ্যে তুলনা করা হচ্ছে। ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এইটা লিখবো এখানে। ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এইটা পুরো লিখব। আমার প্রাথমিক শৈশবের বেশ কিছু মেমোরিজ, স্মৃতি। এইবার এখানে আমরা দেখব কি ভার্বটা দিয়ে দেওয়া আছে, ইজ। তাহলে ভেরি ফিউ লাগিয়ে দিলে কিন্তু আর ইজ হবে না, সেক্ষেত্রে আমরা কি করব, আর লাগাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এটা লেখার পরে আমরা আর লাগালাম। এইবারে আমরা যেহেতু এটা কি পজিটিভে যাব, পজিটিভে যাওয়া মানেই আমরা কি লাগাবো, অ্যাজের ব্যবহার করব। অ্যাজের পরে আমরা যেটা অ্যাডজেক্টিভটা, এখানে মোস্ট ভিভিড ছিল সুপারলেটিভে, তাহলে এখানে শুধু ভিভিড হবে পজিটিভে, ভিভিড, ভিভিড অ্যাজ। এইবারে আমরা কাদের সঙ্গে তুলনা করা হচ্ছিল, এই যে দুটো ম্যানের সঙ্গে, অফ দি টু ম্যান। তাহলে এইখানে শুধু দ্যাট দিয়ে একটু লিখে দেবো, দ্যাট অফ দি টু ম্যান, দ্যাট অফ দি টু ম্যান। হঠাৎ করে আমরা অফ বসাতে পারবো না, দ্যাট অফ দি টু ম্যান লিখে দেবো, তাহলে হয়ে যাবে। এইবারে দেখো আছে, দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দি ওয়ার্ল্ড, ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ওয়াজ সায়েন্স, ছিল সায়েন্স। এটা কিসে যেতে বলছে, পজিটিভ। তাহলে এখানে দেখো লেখা আছে দি মোস্ট ইম্পর্ট্যান্ট, তাহলে সবার মধ্যে সেটাই সেরা। সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রিতে, এটার ক্ষেত্রে যেরকম আমরা ভেরি ফিউ আসছিলাম, এটার ক্ষেত্রে আমরা আসবো নো আদার, নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড, এইটা এখানে লিখব, নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড। এবার এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়াজ লাগাবো, পাস্ট টেন্সে আছে, নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড ওয়াজ। এইবারে পজিটিভ ডিগ্রি মানেই আমরা কি লাগাবো, সেটা হচ্ছে অ্যাজ লাগাবো আমরা, অ্যাজের পরে আমরা কি করব, এই যে দেখো এখানে অ্যাডজেক্টিভটা আছে ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট সুপারলেটিভ ডিগ্রিতে ছিল, তাহলে এখানে শুধু ইম্পর্ট্যান্ট হবে, ইম্পর্ট্যান্ট। এবারে অ্যাজ কার সঙ্গে তুলনা করা হচ্ছিল, সায়েন্স, অ্যাজ সায়েন্স। তাহলে নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ সায়েন্স। এবারে দেখো স্প্লিটিং, স্প্লিটিং কিন্তু খুবই সোজা, কিন্তু আমাদের একটু ভয়ও আছে আর পরীক্ষায় ভুলও করি। স্প্লিটিং কিভাবে করবে, পরীক্ষায় করা উচিত সেটাও আমি বলছি, আর এইগুলো ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু প্রায় টেস্ট পেপারে তোমরা পাবে। দেখো আছে দি কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। তাহলে এটাকে আমরা যখন করব খাতায়, দুটো যখন তোমরা স্প্লিটিং করবে, যে টু সিম্পল সেন্টেন্সেস এরকম বলা থাকে, যখন তোমরা লিখবে তখন তোমরা রোমান হাতের বা এ বা বিতে দুটো সেন্টেন্স আলাদা আলাদা করে লিখে দেবে। এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, একটা লিখতে পারি, এই হুটাকে তুলে দিয়ে একটা লিখে দাও, দি কাপল স হার অফ, এতটা পর্যন্ত। এ কাপল হু তুলে দিয়ে লিখবে, স হার অফ একটাই লিখলে, ওখানে দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে একটা বাক্য হয়ে গেল। আর একটা বাক্য লিখব কি, এই দি কাপলের জন্য আমরা কি আনবো, একটা কম হচ্ছে প্রোনাউন দিয়ে আনবো, দিয়ে এইটা থেকে পুরাটা লিখে দাও, দে ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, আর একটা এটা লিখে দাও, দুটো বাক্য হয়ে গেল। এইভাবে কিন্তু পরীক্ষায় করবে। এ ম্যান গেটিং ইনটু দি কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। তাহলে দেখো এখানে একটা কিন্তু একটা এই জায়গা থেকে আমাদেরকে করতে হবে, আর একটা এই জায়গা থেকে করতে হবে। তাহলে এরকম তো লিখে দিলে হবে না, তাহলে এতে লিখবো কি, এ ম্যান, এই যে গেটিং আছে এইটাকে আমরা গট করে দেবো, পাস্ট ফর্ম করে দেবো, গট। এ ম্যান গট ইনটু দি কম্পার্টমেন্ট একটাই করলে, আর বিতে লিখবে এই এ ম্যানের একটা প্রোনাউন আনবে হি, দি হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি আর একটা করে দেবে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। তাহলে এইখানে দেখো এটা কিন্তু একটা বাক্য আমরা পেয়েই যাচ্ছি, এক নম্বরে এতে লিখে দিলে, দেয়ার ওয়াজ এ ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আর একটা লেখা আছে দেখে, একে হয়ার দিয়ে বলছে, তাহলে দ্বিতীয়টা হয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং পেয়ার, এইটাকে দ্বিতীয় সেন্টেন্সে এইখান থেকে শুরু করবে, মাই ফাদার উড টেক মি। এইখানে একটা শুধু এই হয়ারের জন্য দ্বিতীয় সেন্টেন্সে এইখানে একটা দেয়ার দিয়ে এটাই আর একটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দুটো কি হলো, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি একটা, দু নম্বরটা হলো মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার, দুটো। এবারে আছে দেখো, সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথড।
একটা তুমি এটা লিখে দাও, এ সোলজার লাইজ ওপেন মাউথড, একটা সেন্টেন্স হয়ে গেল, এ সোলজার লাইজ ওপেন মাউথ। এটা এতে লিখে দিলে। বিতে কি লিখবে সে দেখো, তার একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে ভেরি ইয়ং, তাহলে আর একটা লিখে দিবে হি ইজ, দিয়ে ভেরি ইয়ং লিখে দিলে 2 নম্বর হয়ে গেল, হি ইজ ভেরি ইয়ং। এটা দেখো কি আছে, মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং অ্যাবাউট মিস্টিরিয়াস, দেয়ার ওয়াজ নাথিং অ্যাবাউট মিস্টিরিয়াস, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। হলো একটা, দেখো এটা পরিষ্কার একটা হয়ে যাবে, দেখো দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এটা 1 নম্বরে লিখে দাও, এতে লিখে দাও। বিতে কি লিখবে না, মাই ফাদার টোল্ড মি দিস, এই দ্যাটের জন্যে মাই ফাদার টোল্ড মি দিস লিখে শেষ করে দাও, তাহলে হয়ে যাবে। সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, এখানে পার্সটাকে ড্যাট দিয়ে যুক্ত করেছে, তাহলে এইটা একটা পুরোটা লিখে দাও, সি থেকে পার্স পর্যন্ত একটা সেন্টেন্স পুরো। এইবারে পার্সটাকে দ্যাট দিয়ে এখানে যদি যোগ আছে, তাহলে এইটার জন্য দ্বিতীয় সেন্টেন্সে শুধু একটা ইট নিয়ে চলে আসো, ইট দিয়ে এটা লেখার দরকার নেই, ইট থেকে আরেকটা সেন্টেন্স লিখে দাও, ইট হ্যাড এভরিথিং ইন ইট, ব্যাস দুটো হয়ে গেল এখানে। এবারে আছে দেখো, দি ম্যান হু হ্যাড এন্টার দি কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, তাহলে দেখো একটা তুমি এইটা লিখে দাও, এ ম্যান হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট, এটা একটা লিখে দাও, হুটাকে তুলে একটা লিখে দাও, দি ম্যান হ্যাড এন্টার দি কম্পার্টমেন্ট একটা। দ্বিতীয় সেন্টেন্সে একটা হি যোগ করে দি ম্যানের জন্য একটা প্রনাউন হি এনে লিখে দাও, হি ব্রোক ইনটু মাই রিভারি। তাহলে দেখো সহজেই কিন্তু স্প্লিটিং কিন্তু এই ধরনের কিন্তু প্রায় পরীক্ষায় পাবে, মানে টেস্ট পেপারে তোমরা হামেশাই পাবে। আবার যখন টেস্ট পেপার ধরিয়ে করাবো দেখবে এই ধরনের স্প্লিটিং কিন্তু অনেক আসছে।